স্বর্ণাকর্ষণ হচ্ছেন মহাদেবের এমন একটি মূর্তি, যে মূর্তি ধনের অধিষ্ঠাতা। কুবের যে ধনাধ্যক্ষ হয়েছেন, কুবের ধনাধ্যক্ষ হয়েছেন স্বর্ণাকর্ষণ ভৈরবের আশীর্বাদ। যে লক্ষ্মীও ধনের অধিষ্ঠাত্রী হন স্বর্ণাকর্ষণ ভৈরবের আনুকূল্যে, তাহলে তিনি আপনাকে সোনায় ঢেকেও দিতে পারেন। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আজকের এই এপিসোডে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এই পৃথিবীতে বাঁচতে গেলে সবার দরকার। টাকা। হ্যাঁ, সম্পত্তি, টাকা পয়সা, এটা তো সবার দরকার। আমাদের মধ্যে অনেকেই এটা জানি যে সুখ স্বাচ্ছন্দ্য পেতে গেলে যতই আমরা বলি যে জাগতিক বা মেটেরিয়ালিস্টিক যে জিনিসপত্র, তাতে একটা অনীহা থাকা দরকার, ধর্মের দিকে আসা দরকার, কিন্তু টাকা না হলে তো এই জগৎ চলে না। বাস্তবে টাকাটা কিন্তু খুব প্রয়োজন। তাই এই জগতে যারা বাস করি তাদের জন্য টাকা বা ধন সম্পত্তি বা কোটিপতি হওয়ার স্বপ্ন যারা দেখেন, তারা কার আরাধনা করেন? লক্ষ্মীর আরাধনা করেন? কিন্তু না, আমাদের শাস্ত্রে আরও এমন এক দেবতা আছেন যার আরাধনা করলে কোটিপতি হওয়া যায়। আপনাদের মনে যে নামগুলো আসছে তার একটাও না। তবে কার আরাধনা করলে এই সম্পত্তি বা এই কোটিপতি, যার কথা আমি এখন বলছি, সেগুলো হওয়া যায়, সেটাই আজকে আপনাদের জানাবো। আজকের এপিসোডে আমরা আলোচনা করব স্বর্ণাকর্ষণ ভৈরব নিয়ে। এই ভৈরব এমন এক ভৈরব যার আরাধনা করলে আমরা কোটিপতি হতে পারি কি, কিন্তু সেটার উপায় কি, আসুন সেটাই বলবো। আর এই এপিসোডে বলবার জন্য আজ যাকে আমি আমার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, তিনি আর কেউ নন, শাস্ত্র বিশেষজ্ঞ শ্রী ব্রহ্মানন্দ। নমস্কার। স্বাগত আপনাকে। নমস্কার। আমার প্রথম প্রশ্ন, স্বর্ণাকর্ষণ ভৈরব আসলে কে? স্বর্ণাকর্ষণ ভৈরব আসলে দেখুন, ভৈরব নাম থেকেই বুঝতে পারছি মহাদেবের অংশ। স্বর্ণাকর্ষণ হচ্ছেন মহাদেবের এমন একটি মূর্তি, যে মূর্তি ধনের অধিষ্ঠাতা। সাধারণত আমরা শিব বুঝতে ত্যাগ বুঝি, ত্যাগই একটি মূর্তি, কিন্তু মহাদেবের এই যে স্বর্ণাকর্ষণ ভৈরব, এই ভৈরব মূর্তি কিন্তু ধনাধ্যক্ষ। বলা হচ্ছে যে কুবের যে কুবের যে ধনাধ্যক্ষ হয়েছেন, কুবের ধনাধ্যক্ষ হয়েছেন স্বর্ণাকর্ষণ ভৈরবের আশীর্বাদে। এই ভৈরবের উপাসনা করেই কুবের আজকে ধনাধ্যক্ষ, জগতের সমস্ত ধনের মালিক। তো স্বর্ণাকর্ষণ ভৈরবকে বলা হয় যে ইনি কোথায় অবস্থান করেন না, স্বর্ণাকর্ষণ ভৈরবের ক্ষেত্রে বলা হচ্ছে, এই বিষয়ে পরেও আমরা আলোচনা করব, যে শ্রীযন্ত্রের কথা আমরা জানি, শ্রীচক্র বা শ্রীযন্ত্র। শ্রীযন্ত্রের যারা পীঠ পূজা করেছেন তারা জানবেন যে শ্রীযন্ত্রের প্রবেশের আগে নবরত্নময় প্রাকার আছে, অর্থাৎ গোমেদ রত্ন দ্বারা নির্মিত পাঁচিল, সোজা বাংলা কথা, ক্যাটসাই দ্বারা নির্মিত পাঁচিল, পোখরাজ দ্বারা নির্মিত পাঁচিল, চুনি দ্বারা নির্মিত পাঁচিল, এই প্রকার কল্পনা করা হয়। এবং এই যে দুটো পাঁচিলের মাঝখানে একটা একটা করে ঋতু অবস্থান করে। কোনো দুটো পাঁচিলের মাঝখানের জায়গাটায় সর্বদা বসন্ত ঋতু, কোনো দুটো পাঁচিলের মাঝখানের জায়গাটায় সর্বদা গ্রীষ্ম ঋতু, এই রকম অবস্থান করে। তো এই যে শ্রীপুরে বা শ্রীনগরে প্রবেশ করতে একটি নির্দিষ্ট স্থান আছে যেখানে স্বর্ণাকর্ষণ ভৈরব নিত্য অবস্থান করে। এই যে স্থানে তিনি অবস্থান করছেন, তিনি সর্বদা জগতের সমস্ত ধন, সমস্ত সম্পত্তি, সমস্ত রত্ন, তার কন্ট্রোলটা তিনি হাতে নিয়ে অবস্থান করছেন। কিন্তু তিনি ভৈরব মূর্তি। একটি কথা এটাও বুঝতে হবে যে ভৈরব মূর্তি মানেই কিন্তু আমরা জেনারেলি একটু ক্রুদ্ধ, মানে অ্যাংরি মূর্তি ভাবি, কিন্তু স্বর্ণাকর্ষণ কিন্তু অ্যাংরি নন, মানে কুপিত বা ক্রুদ্ধ মূর্তি, রাগান্বিত মূর্তি নন। স্বর্ণাকর্ষণ একদম মধুর মূর্তি। সেই জন্যে স্বর্ণাকর্ষণ ভৈরবের
কিছু নির্দিষ্ট সাধনা বলা হয় যে কাল ভৈরব বা বটুক ভৈরবের যে তামসিক বা রাজসিক মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলোর মন্ত্র সাধারণ গৃহবধূ যারা, কিন্তু যারা উপযুক্ত বিধিমতো দীক্ষিত বা যাদের হাজব্যান্ডরা দীক্ষিত কিন্তু তাদের স্ত্রীরাও সেই জন্যই সঙ্গে দীক্ষিত, তাদেরকে জপ করতে দেওয়া হয় না। তাদেরকে বলা হয় যে এই কাল ভৈরব বা তামসিক বা রাজসিক বটুক ভৈরব এদের মন্ত্র জপ করলে শরীরে যে উত্তাপ তৈরি হয় তা অনেক সময় ক্ষতিকারক হয়। কিন্তু স্বর্ণাকর্ষণ ভৈরবের ক্ষেত্রে বলা হয়েছে যে যে কোনো মহিলাকেও, যে কোনো মায়েদেরকে নিশ্চিন্তে স্বর্ণাকর্ষণ ভৈরবের মন্ত্র দেওয়া হয়। যে স্বর্ণাকর্ষণ ভৈরব মন্ত্রে কোনো এই রকম মানে অতিরিক্ত হিট জেনারেট করে না। স্বর্ণাকর্ষণ একদম শান্ত স্থির একটা আবেশ তৈরি করেন। সেই দিক থেকে স্বর্ণাকর্ষণ ভৈরব শ্রীকুলীয় পরম্পরার সাধকদের কাছে তাদের বক্তব্য যে স্বর্ণাকর্ষণ ভৈরব অনেক বেশি সেফ কাল ভৈরব বা ইত্যাদি সাধনার থেকে। অত উগ্র নন, কিন্তু প্রত্যক্ষ ফলপ্রদ এবং সাংসারিক মানুষের জন্য তো অসম্ভব ফলপ্রদ। কারণ তিনি ওই যে ধন সম্পত্তি এই সমস্ত তার কৃপা হলে ধন সম্পত্তি ইত্যাদি প্রভূত পরিমাণে প্রাপ্ত হওয়া যায়। আমরা ধন সম্পত্তি পাওয়ার জন্য দেবী লক্ষ্মীর পুজো করি, কিন্তু আপনি যেটা বলছেন তার মানে স্বর্ণাকর্ষণ ভৈরবের পুজো যদি আমরা করি তাহলে লক্ষ্মীর পরিবর্তে আমরা এই দেবতারও পুজো করতে পারি। এবং এক্ষেত্রেও বলি, শুনতে একটু অন্যরকম লাগবে, কিন্তু শ্রীকুলের সাধকদের বক্তব্য যে লক্ষ্মীও ধনের অধিষ্ঠাত্রী হন স্বর্ণাকর্ষণ ভৈরবের আনুকূল্যেই। জগতের ধনের মূল অধ্যক্ষ হচ্ছেন স্বর্ণাকর্ষণ ভৈরব। তার মানে আমরা যদি টাকা পেতে চাই, আমরা যদি বড়লোক হতে চাই, বা সবথেকে বড় কথা আমরা যদি বলি যে আমরা কোটিপতি হতে চাই, তার মানে আমাদের স্বর্ণাকর্ষণ ভৈরবের পুজো করতে হবে, আরাধনা করতে হবে, সাধনা করতে হবে, তাই তো? আপনাকে মানে সোনায় ঢেকেও দিতে পারেন। কিন্তু ওই যে একটা কথা আছে না, যদি ভাগ্যে না থাকে তাহলে আমি বড়লোক হব কী করে? আমাদের যদি ভাগ্যে না থাকে, ধরুন অনেকগুলো মানুষ আছে যাদের মধ্যে কেউ হয়তো ভিখারি হলো, কেউ বড়লোক হলো, কেউ কোটিপতি হলো, তো এটা তো পুরোটাই ভাগ্যের ব্যাপার। তাহলে আপনি বলছেন যে যাদের ভাগ্যে নেই তারাও স্বর্ণাকর্ষণ ভৈরবের পুজো করলে বড়লোক হতে পারে, মানে কোটিপতি হতে পারে? উপযুক্ত বিধিমতো সাধনা করে দেবতাকে ফল দিতে বাধ্য করতে হবে। তো এটার মানে এই নয় আমি সারাদিনে কিছুই করি না, একটা ছবি এনে বাড়িতে রেখেছি, সন্ধ্যেবেলা মোমবাতি দেখাই আর ধূপকাঠি দেখিয়ে কালকে কেন আমার টাকা হয়নি, এরম ভাবে হবে না। তার সাধন করে কুবেরের মতো ধনাধ্যক্ষ হতে গেলে কুবেরের মতো সাধনাও করতে হবে, কারণ ইনি তান্ত্রিক দেবতা। ফলে তার তো সেই প্রকার মানে একদম স্ট্রিক্ট সাধনা আছে। তাকে কোথায় রাখা উচিত? মানে সিংহাসনেই রাখা উচিত? হ্যাঁ, সিংহাসনে থাকতেই পারেন। স্বর্ণাকর্ষণের সিংহাসনে থাকতে কোনো অসুবিধা নেই। আমরা যেমন ঈশ্বরের ক্ষেত্রে ঈশান কোণে রাখি। হ্যাঁ, উত্তর পূর্ব বা উত্তর পূর্ব, যে কোনো দিকে। এই স্বর্ণাকর্ষণ ভৈরবের উৎপত্তি কোথায় তাহলে? স্বর্ণাকর্ষণের উৎপত্তি, যেহেতু এটা শ্রীকুলের পরম্পরা থেকে এসছে, কাজী শ্রীকুলের পরম্পরায় সমস্ত দেবী দেবতা তারা আদি পরাশক্তি বা মূল শ্রীদেবীর অঙ্গ থেকেই আবির্ভূত হন। এবং বিষ্ণুর দশাবতারকেও শ্রীকুলীয় পরম্পরায় কল্পনা করা হয় যে ভগবতী পরাশক্তির এই যে দুটো আঙুলের 10টা, এই যে দুটো হাতে 10টা আঙুল, এই 10টা আঙুলের 10টা নখ থেকে তৈরি হয়েছে। করাঙ্গুলি নখোৎপন্ন নারায়ণ দশাকৃতি, মৎস্যাদি দশাবতার ভগবতীর এই 10টা নখ থেকে তৈরি হয়েছে। তো সেই রকম ইনিও তাই তৈরি হয়েছেন। তবে ইনি যেহেতু ভৈরব মূর্তি, আমি স্বাভাবিক দৃষ্টিতে ভাবব যে তিনি মহাদেবের বা ভগবান কামেশ্বর তারই প্রকাশ। কিন্তু যেহেতু ভৈরব, অনেকে এনাকে কি ভয় পান? মানে না, এনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই যে বললাম, মানে ভৈরব বলেই ভৈরব তো মূলত ভীতিপ্রদ মূর্তি হন,
কিন্তু স্বর্ণাকর্ষণ ভীতিপ্রদ মূর্তি নন। কিন্তু ভৈরব এই জন্য বলা হয়েছে যেহেতু ইনি শিবরূপ। ইনি দেখতে কেমন? ইনি দেখতে কেমন এটা একটা প্রশ্ন। তার গায়ের রং হবে জেনারেলি একটু লালচে, লালচে ফর্সা, একদম পীতবর্ণ, মানে হলুদ এবং গোল্ডেন কালারের কাপড় এবং অলংকার আদি ধারণ করবেন। তার হাতে ত্রিশূল এবং থাকে গাঙ্গেয় পাত্র। বলা হয়েছে, আমি ধ্যান মন্ত্রটা বলছি, বলা হয়েছে যে গঙ্গা জল ভরা পাত্র, হ্যাঁ, সেটা তিনি হাতে ধারণ করে থাকেন। তো ধ্যানে যেটা বলছে যে পারিজাত দ্রুমান্তরে স্থিতে মাণিক্য মণ্ডপে সিংহাসন গতম বন্দে ভৈরম স্বর্ণদায়কম গাঙ্গেয় পাত্রম ডমরুম ত্রিশূলম বরম করৈ সন্দধতম ত্রিনেত্রম। অর্থাৎ গাঙ্গেয় পাত্র মানে গঙ্গা জলপূর্ণ পাত্র, ডমরু, ত্রিশূল এবং বর মুদ্রা ধারণ করে আছেন, এবং দেব্যাযুতম তপ্ত সুবর্ণবর্ণম। দেব্যায়ুতম, এখানে ইনার সঙ্গে কিন্তু ভগবতী নিজেও অবস্থান করেন, ইনার বাম ক্রোড়ে ভগবতী অবস্থান করেন, যার জন্য ইনার মন্ত্রে এই কথাটা বলা আছে অজামিলবদ্ধায় স্বর্ণাকর্ষণায় ভৈরবায়। এই যে অজামিলা শক্তি, এই অজামিলা শক্তি তার বাম ক্রোড়ে অবস্থান করেন, তাকে তিনি আলিঙ্গিত অবস্থায় অবস্থান করবেন। ফলে একদম সশক্তিক বিগ্রহ, কিন্তু অত্যন্ত সুন্দর, ভীষণ সুন্দর, এবং রত্নালঙ্কার এবং স্বর্ণালঙ্কার শোভিত। তার মানে তাকে ভয় পাওয়ার তো কোনো না, কারণ নেই। ইনি একেবারেই ওই মহাদেবের অন্যান্য মূর্তিগুলোর মতো ভস্য আচ্ছাদিত ব্যাঘ্র চর্ম পরিহিত এরকম মূর্তি নন। ইনি একদম ওই যে বললাম যে অলংকারে সজ্জিত। হ্যাঁ, তো স্বর্ণাকর্ষণের অ্যাপিয়ারেন্সটা সেই জন্য মহাশিবের রূপ হলেও একদম অন্যরকম। স্বর্ণাকর্ষণ ভৈরবকে প্লিজড করার, স্বর্ণাকর্ষণ ভৈরবের কৃপা পাওয়ার কোনো উপায় আছে কি? অবশ্যই তার নির্দিষ্ট মন্ত্র আছে, কিন্তু তার বিধিমত দীক্ষা হতে হবে। ও দীক্ষিতরাই একদম তার মন্ত্রে, ওই মন্ত্রের বিধিবৎ দীক্ষা হতে হবে, এছাড়া পুজো করা যায় না। না। এছাড়া তাকে ধূপ দ্বীপ দেখিয়ে পুজো করা যেতেই পারে, তারও ফল আছে। হ্যাঁ, কিন্তু এর সাধনা, যেটা আমি বারবার বলছি, যে আমি যদি এর ওই কুবের সম ফল পেতে চাই, তাহলে তার যে সাধনা করতে হবে সেই সাধনার নির্দিষ্ট স্ট্রিক্ট তান্ত্রিক পদ্ধতি আছে। সেই মন্ত্র দীক্ষা এবং সেই সাধনার সিরিয়াসনেস, এই দুটো যদি না থাকে তাহলে কিছু হবে না। হ্যাঁ, মানে রুটিন একদম। দেখুন, যে কোনো মন্ত্র আমরা প্রথমেই বলি তুমি একটা মন্ত্র গ্রহণ করেছো, তোমার পরের ধাপ হচ্ছে মন্ত্রের পুরস্চরণ করা। পুরস্চরণ মানে কি? সেই মন্ত্রকে এই পরিমাণ জপ করা যে সেই মন্ত্র অক্ষর থেকে ধীরে ধীরে সঞ্জীবিত হয়ে ওঠে। তাই তো এই যে জপ, তার নির্দিষ্ট সংখ্যা আছে। তো স্বর্ণাকর্ষণ ভৈরবের মন্ত্র, তার নির্দিষ্ট সংখ্যা আছে। মন্ত্রটি বেশ বড়, স্বর্ণাকর্ষণের মন্ত্রটি বেশ বড়, খুব সহজ মন্ত্র নয়, বেশ বড়। তো সেই মন্ত্রটি তার জপের নির্দিষ্ট পদ্ধতি এবং নির্দিষ্ট সংখ্যা আছে, নির্দিষ্ট হোম ইত্যাদি আছে, সেইগুলো বিধিবৎ বারংবার করতে হবে। তার জন্য প্রপার গাইডেন্স এবং দীক্ষা খুব জরুরি। স্বর্ণাকর্ষণ ভৈরবের পুজো কি সবাই করতে পারে? স্বর্ণাকর্ষণের পুজো যে কেউ করতে পারেন যদি তিনি দীক্ষিত হন। মানে জেনারেলি ভৈরব উপাসনায় মেয়েদেরকে তো বলা হয় সাবধানে করতে, কিন্তু স্বর্ণাকর্ষণের ক্ষেত্রে শ্রীকুলীয় আচার্যরা মেয়েদেরকেও নিশ্চিন্তে এই সাধনাটি করান, যদি কেউ সিরিয়াস হয়। এটা কি খুব কঠিন, খুব শক্ত? অবশ্যই, সাধনা তো অবশ্যই শক্ত। সাধনা যে কোনো দেবতার মন্ত্র, দেখুন, কোনো দেবতাকে রোজ ফুল দেওয়ার প্রণাম করা কিন্তু সাধনা নয়, এটা বুঝতে হবে। সাধনা অত্যন্ত কঠিন একটা পদ্ধতি। তার মানে আপনি বলছেন যে কুবেরের সম যে অর্থ, সেটা পাওয়ার জন্য সাধনার স্তরে ওই লেভেলে যেতে হবে। অবশ্যই, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো সেটা সম্ভব না। না, অবশ্যই সম্ভব। ইচ্ছে থাকলে মানুষের পক্ষেই সম্ভব, এবং ভারতবর্ষের মানুষের পক্ষে আরো সম্ভব। আমাদের পুরাণ বলে দেবতারাও যদি কোনো ফল পেতে চান, তারা ভারত ভূমিতেই সাধনা করতে আসেন। আমি বলছি গৃহীদের জন্য, গৃহীরাও, তাদের কোনো অসুবিধা নেই, আলাদা নিয়ম নেই, আলাদা কিচ্ছু না। ব্যাপার হচ্ছে আমার ওই সিরিয়াসনেসটা থাকতে হবে
যে আমি এটা করব, এবং স্কিপ করা যাবে না। হ্যাঁ, মানুষ যদি মনে সংকল্প করে এবং সিরিয়াস হয়, তাহলে মানুষ পারে না এরকম কোনো জিনিস নেই। তাই তো। পা নেই এরকম মানুষ কেদারনাথ দর্শন করতে চলে যাচ্ছেন, তার মানে কি? তার মনের সংকল্প ঠিক অবশ্যই হবে। কথা আমরা বলছি, আমরা পুজো করছি, তার মানে কোনো একটা কিছুর আশা নিয়ে আমরা পুজো করছি। আর আশা মানেই আমাদের লোভ আছে, তার মানে লোভ নিয়ে পুজো করলেও কি তার মানে আমাদের এক্ষেত্রে এই পুজোর ক্ষেত্রে ফল হবে? হবে। তার কারণ দেখুন, ভক্তিরও সাত্ত্বিক, রাজসিক, তামসিক হয়। আমি যখন আমার শত্রু বা আমার যার সঙ্গে শত্রুতা, তার কোনো ক্ষতি কামনায় মানুষ পুজো করে, তো ওটা তো তামসিক পূজা। তেমনি যখন আমি ভোগ বাসনায় পূজা করছি, তখন তার রাজসিক পূজা। আর যখন আমি মুক্তি কামনায় পুজো করছি, তার সাত্ত্বিক পূজা। পৃথিবীর কটা মানুষ সাত্ত্বিক পূজা করে? বেশিরভাগ মানুষ। তামসিক পূজাও কম লোক করে, বেশিরভাগ মানুষ রাজসিক পূজাই করে। তাই তো। তো রাজসিক পূজা করলে কোনো দোষ আছে এ কথা আমাদের শাস্ত্র বলেনি। আমাদের শাস্ত্র বলে যে তুমি নিজেকে ধীরে ধীরে সাত্ত্বিক স্তরে উন্নীত করার বাসনা মনে রাখো, চেষ্টা করো, পাপ করো না। হ্যাঁ, কিন্তু রাজসিক পূজা করলে পাপ হবে এমন কথা নয়। অনেকে বলে এই পুজোটা করা মানে স্বর্ণাকর্ষণ ভৈরবের পুজোটা আসলে লটারি পাওয়ার সমান। ব্যাপারটা কি সেরকমই? মানে যদি তার কৃপা হয় তাহলে 10টা লটারির সমান, আর যদি কৃপা না হয় তাহলে কাঁচকলা। তার মানে আপনি বলছেন যে একজন ভিখারিকে মানে জিরোকে হিরো বানিয়ে দিতে পারে স্বর্ণাকর্ষণ ভৈরব? জিরোকে হিরো পৃথিবীতে কম হয়ও নি, হয়েছে, অনেক অনেক কাহিনী আছে যারা, আর সবাই স্বর্ণাকর্ষণে কৃপাই হয়েছে বলছি না, কিন্তু জিরো যে হিরো হয় এমন কাহিনী তো প্রচুর আছে। আছে আছে, অস্বাভাবিক তাদেরই নয়। আমরা মনে রাখি। হ্যাঁ, অস্বাভাবিক নয়। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ভৈরবের সাধনা করা উচিত কি? ঋণ মূলত, যদি ঋণ বলতে আমরা এখানে অর্থ ঋণই ধরে নিচ্ছি, তো অর্থ ঋণ থেকে মুক্তি পাবে যদি অর্থ আসে, তাহলে সে ঋণ মিটিয়ে দেবে। কাজী স্বর্ণাকর্ষণের উপাসনায় যদি প্রভূত অর্থ লাভ হয়, তাহলে অবশ্যই ঋণ মোচন হবে। এটা একটা একদম আফটার এফেক্ট। ও, তার মানে আপনি বলছেন যে যারা চাকরি করছে, ব্যবসা করছে বা কোনো কাজ করছে, যারা অনেক দিন ধরে কোনো একটা কাজে লেগে আছে কিন্তু ফল পাচ্ছে না, তারাও এই ভৈরবের সাধনা করতে পারেন, তাই তো? অবশ্যই পারে। হালখাতা সময়। হ্যাঁ, সামনে হালখাতা আসছে, অক্ষয় তৃতীয়া আসছে, লক্ষ্মী গণেশের পুজো হবে। তো সেখানে কেউ যদি অ্যাডিশনালি স্বর্ণাকর্ষণের পুজো তার উন্নতি এবং অর্থ কামনায় করেন, তাতে কোনো অন্যায় নেই। কিন্তু স্বর্ণাকর্ষণের পুজো তাকে জানতে হবে বা তার পুরোহিতকে জানতে হবে, এইটা হচ্ছে। স্বর্ণাকর্ষণ ভৈরবের পুজো তার মানে কি ভাগ্য পরিবর্তন করে দেয়? আবার আমি ওই একই কথা বলবো, যদি তার কৃপা হয় তাহলে অসাধ্য সাধন হতে পারে, অবশ্যই ভাগ্য পরিবর্তিত হতে পারে। তার মানে ঈশ্বরও অর্থ পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেন। লক্ষ্মী পুজো কেন করছে সবাই? একই তো প্রার্থনায় করছে। এখানে যেহেতু নামটা নতুন, আমাদের মনে হচ্ছে যে নতুন কিছু। লোকে লক্ষ্মী পুজো করে কি চায়? আমরা কেন জানি না ওনার? এইটা হচ্ছে না কোন জায়গায় কি জিনিসের প্রচলন। আপনি এখানে স্বর্ণাকর্ষণ ভৈরবের নাম কখনো শোনেননি, আপনি তামিলনাড়ুতে চলে যান, অন্তত 70টা লোক স্বর্ণাকর্ষণের নাম জানে। তার মানে এই দেবতা সাউথ ইন্ডিয়া, তাই তো? একটু বেশি সেখানে, ওই যে আমি বারবার বলছি না, শ্রীকুলীয় পরম্পরায় এর প্রচলন বেশি। শ্রীকুলের প্রচলনও দক্ষিণ ভারতে, তান্ত্রিক তন্ত্র মতে দক্ষিণ ভারতে, সেই জন্য ওখানকার প্রচলনটা বেশি। আমি এমন একেবারেই বলছি না যে লক্ষ্মী পূজা করলেও কোনো ফল হবে না, নিশ্চয়ই হবে। সাউথ ইন্ডিয়ানরা খুব রিচ কিন্তু। হ্যাঁ, কিন্তু স্বর্ণাকর্ষণ এটাও আরেকটা প্রয়োগ, এটাও আরেকটা পথ, যে পথেও ধনাগম হতে পারে। তাকে খুশি করার কোনো দুটো তিনটে প্রসেস বা পদ্ধতি? প্রসেস বলতে দেখুন, প্রসেস হচ্ছে প্রথম কথা ভক্তি, 2 নম্বর কথা হচ্ছে সঠিক বিধি। সঠিক বিধিতে যদি আমি পূজা করি তাহলে তার ফল আছে, একদম 100% কেন, 200% আছে। স্বর্ণাকর্ষণ ভৈরবকে খুশি করার দুটো তিনটে পদ্ধতি বা প্রসেস যদি থাকে সেটা বলুন প্লিজ। আমি এটা বলবো যে স্বর্ণাকর্ষণের মূর্তি পশ্চিমবঙ্গে কেউ পাবেন না। স্বর্ণাকর্ষণ ভৈরবের ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। মূর্তির চেহারাটা আমি বলে দিলাম, যে চতুর্ভুজ মূর্তি হবেন, এক হাতে গঙ্গা জলের পাত্র, এক হাতে ত্রিশূল, এক হাতে ডমরু এবং আশীর্বাদ, এবং কোলে
অজামিলা শক্তি বসে আছেন, এই রকম স্বর্ণাকর্ষণ ভৈরবের ছবি ডাউনলোড করতে পারেন, করে বাঁধিয়ে পূজা স্থানে রাখতে পারেন। তাকে নিয়মিত নিজের যেমন পূজা হয় তেমন পূজা করবেন। স্বর্ণাকর্ষণ ভৈরবের আলাদা যে বিরাট বড় যে শাস্ত্রীয় মন্ত্রটি আছে সেটি তো সবাই জানেন না। কাজী বিল্লপত্র এবং সুগন্ধি পুষ্প, সুগন্ধি ফুল এটা বলছি আমি, সুগন্ধি পুষ্প এর দ্বারা স্বর্ণাকর্ষণায় ভৈরবায় নমঃ এই মন্ত্রেই পুজো করুন, কোনো অসুবিধা নেই। তাকে দিতে নিত্য পূজা করুন এবং তার কাছে প্রার্থনা করুন যে তিনি কৃপা করে যেন আপনার অর্থকষ্ট দূর করেন। এই সঙ্গে আমি এবার বলবেন যে নিষেধ কি? নিষেধ যেটা করব সেটা হচ্ছে ইনার যে তান্ত্রিক মন্ত্র আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলোও অ্যাভেলেবেল, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে পূজা পাঠ করবেন না, তাতে ভালোর থেকে কিন্তু উল্টোটাও হতে পারে। একটা বিষয়, এই পডকাস্টটা দেখার পর আমি জানি যে অনেকেই এই পডকাস্টটা থেকে কিছু বিষয় জানার চেষ্টা করবেন, তারা বিভিন্ন জায়গায় সার্চ করবেন, মূর্তি বানানোর চেষ্টা করবেন, ছবি খুঁজবেন, তো তাদের জন্য আপনি কি কোনো উপদেশ দিতে চান? মানে কেউ কোনো দেবতার সম্বন্ধে আলোচনা করতেই পারেন, সেটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু আলোচনাটা যেন সঠিক হয়, মানে ইনফরমেশনগুলো যেন সঠিক যায়। এরকম যদি আমি করি, ধরুন আমি এখানে বসে আজকে যদি স্বর্ণাকর্ষণের ভৈরবের আমি নিয়মিত নিত্য পুজো করি, তো আমি যদি আমার বাড়িতে তার প্রতিষ্ঠিত বিগ্রহ আছে, এবার আমি যদি তা মন্ত্রটা এখানে এখন গড়গড় করে বলে দিই, সেটা রং ইনফরমেশন নয়, কারণ আমি মন্ত্রটা তো ভুল বলবো না, মন্ত্রটা তো আমি ঠিকই বলবো, কিন্তু সেটা আনএথিক্যাল, কারণ এভাবে মন্ত্র বলে দেওয়া যায় না, তার মন্ত্রশাস্ত্রেই তার নিষেধ আছে। অনেক সময় দেখা যায় কি যে ইন্টারনেট থেকে একটা মন্ত্র নিয়ে আমরা চান্ট করতে শুরু করি, আমরা সেই মন্ত্র উচ্চারণ করি, এবং এক্ষেত্রে এটা কি খুব রিস্কি বা উচিত কোনো মন্ত্র ইন্টারনেট থেকে ডাউনলোড করে বা শুনে চান্ট করা বা সেই মন্ত্র উচ্চারণ? এটা আমি সমর্থন করি না খুব একটা। বিষ্ণু সহস্রনাম শুনুন না, কোনো দোষ নেই, ললিতা সহস্রনাম শুনুন, শিব সহস্রনাম শুনুন, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম শুনুন, কোনো অসুবিধে নেই, বিভিন্ন স্তোত্র আছে শুনুন, কিন্তু ওই যে 108 মন্ত্র চ্যান্টিং, এইগুলো মানুষ ওই মন্ত্রটা মুখস্থ করে নিচ্ছে, এইগুলো সঠিক পদ্ধতি না। এতটা যান্ত্রিক হওয়ারও প্রয়োজন নেই। হ্যাঁ, একদমই। এই পডকাস্টটার একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি, মানে এই পডকাস্টটা আজকে আমাদের এখানেই শেষ করতে হবে, কিন্তু আজ আমরা অনেক কিছু জানলাম। আমরা এতদিন জানতাম যে ধন সম্পত্তির দেবী বলতে দেবী লক্ষ্মী, কিন্তু তাছাড়াও আরেকজন দেবতা আছে কুবেরের আরাধনা আমরা করি, সাধনা করি, কিন্তু আরও একজন যে ছিলেন সেটা বোধহয় আজ পর্যন্ত আমরা সেভাবে জানতাম না। তিনি অবশ্যই স্বর্ণাকর্ষণ ভৈরব, এবং স্বর্ণাকর্ষণ ভৈরবের সাধনা কতটা কঠিন বা সহজ এ সম্পর্কেও যারা জানতেন একটা কনফিউশন ছিল, কিন্তু আজকে সেগুলোই আমরা ক্লিয়ার আলোচনা করলাম। তার সাধনা করতে গেলে, তার প্রীতি পেতে গেলে, তার আশীর্বাদ পেতে গেলে আমাদের কি করতে হবে, এটাই আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম। তার সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে যে বিভ্রান্তি ছড়ায় সেটার বিষয়েও আমরা আলোচনা করলাম। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। যারা স্বর্ণাকর্ষণ ভৈরবের সাধনা মন থেকে ভক্তি ভরে করতে পারবেন, আমি নিশ্চয়ই আশা করব যে যারা এই পডকাস্টটা দেখবেন তারা এই বিষয়েও উদ্যোগ নেবেন, কিন্তু অবশ্যই সমস্ত বিষয়টা জেনে দেখে বুঝে একজন সঠিক গুরুর কাছে গিয়ে তারপর এই কাজগুলো করা উচিত, এমনটা আমাদের গেস্ট এখানে আমাদের জানালেন, ব্রহ্মানন্দজি। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। এই পডকাস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এই ধরনের পডকাস্ট আপনারা আগে কি জানতেন সেটা সম্পর্কে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলি, আমাদের মেম্বারশিপ অফার শুরু হয়ে গেছে, তাই মেম্বারশিপ যে অফার সেখানে যারা জয়েন করবেন, মেম্বার হিসাবে যারা জয়েন করবেন তাদের কিন্তু আমরা বিশেষ কিছু দেওয়ার চেষ্টা করছি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পডকাস্ট এ পর্যন্তই, আরও একটা পডকাস্ট নিয়ে হাজির হয়ে যাচ্ছি, ততক্ষণের জন্য নমস্কার। জয়